করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রস্তুতি অনেক ভালো চলতেছে। তো আমি কী করছিলাম, আমি আগের দিন আগের ভিডিওতে আয়তক্ষেত্র সমস্ত টাইপ কভার করে দিয়ে ওটাকে পিওয়াইকিউ করে শেষ করে দিয়েছিলাম। আয়তক্ষেত্র সেটা হচ্ছে বর্গক্ষেত্র, ঠিক আছে। আর আমি একটু বলতে চাচ্ছি যে হয়তো আজকের ভিডিওতে একটু ব্যাকগ্রাউন্ডে একটু কোনো সাউন্ড আসতে পারে, তো তার জন্যই আগে থেকেই সরি। চলো ঠিক আছে, ভিডিওটা শুরু করা যাক। দেখো, আমাদের বর্গক্ষেত্র, আজকে আমাদের টপিক কিন্তু বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র জানা আমাদের শুধু কি তিনটা জিনিস আমাদের জানতে হবে। কী কী? একটা বর্গক্ষেত্রের এরিয়া মানে কি ক্ষেত্রফল, সূত্র কি এই স্কোয়ার। বর্গক্ষেত্রের পরিসীমা মানে কি পেরিমিটার, পি মানে পেরিমিটার, ঠিক আছে। এর সূত্র কি 4a, মানে চারটা বাহু বর্গক্ষেত্রের জন্য 4a। আরেকটা কি ডায়াগোনাল, ডি মানে কি ডায়াগোনাল। ডায়াগোনাল সূত্র কি a√2। বাস, আমাদের কি এই তিনটা সূত্র হচ্ছে বর্গক্ষেত্রে, আমাদের এই তিনটা সূত্র। এই তিনটা সূত্র আমরা যদি জানি তাহলে কি আমাদের যে কোনো অঙ্ককে হয়ে যাবে বর্গক্ষেত্রের জন্য। চলো শুরু করা যাক, ঠিক আছে। এবার দেখো যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বলছে, 6050 বর্গমিটার। তাহলে বলছে তার কর্ণের দৈর্ঘ্য কত, ঠিক আছে। এবার দেখো কী বলছে এখানে, ক্ষেত্রফল দিচ্ছে আমাকে, কী বলছে এখানে কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফল দিয়ে যখন আমাকে কর্ণের দৈর্ঘ্য বের করতে বলে তখন আমাদের নিয়ম হচ্ছে এটা, যে কী বলবো, কর্ণের সূত্র কি 1/2 ডায়াগোনাল স্কোয়ার ইকুয়ালস টু 6050। তাহলে ডি মানে ডি স্কোয়ার দিয়ে থাকবে, তাহলে দুই সঙ্গে এদিকে গুণ হবে। তাহলে গুণ কত পেলে 5×2 100, 100 এদিকে, আর 6×2 12 মানে কত 121। এবার 121 এটা কার স্কোয়ার, 11 স্কোয়ার, তাহলে 11 10, তাহলে 110। অপশান সি। আমরা কী করব, যদি আমাদের ক্ষেত্রফল দিয়ে দেয় আর আমাদের যদি কর্ণদৈর্ঘ্য বের করতে বলে আমরা কী করবো, ডাইরেক্ট এটা শুধু আমরা ইউজ করবো 1/2 ডায়াগোনাল স্কোয়ার ইকুয়ালস টু, যেটা মান বলবে সেটা আমরা ওখানে দিতে হবে, ঠিক আছে। আশা করি বোঝা গেছে। চলো নেক্সট অঙ্কে আমাদের যাওয়া যাক। কী বলছে যে কর্ণের দৈর্ঘ্য ও ক্ষেত্রফলের সংখ্যামান সমান হলে, আচ্ছা এটাও ভালো আছে, যে কর্ণের দৈর্ঘ্য ও ক্ষেত্রফলের সংখ্যামান সমান হলে তার পরিসীমার সংখ্যামান কত। আচ্ছা তাহলে দেখো, কর্ণ মানে কি, কর্ণ মানে কি ডায়াগোনাল, আর ক্ষেত্র মানে কি এরিয়া, তাই তো। এবার দেখো আমরা ডায়াগোনাল সূত্র কি a√2, আর এরিয়ার সূত্র কি a স্কোয়ার। তাহলে এ কি এখান থেকে একটাকে এদিকে কাটা যাবে, তাহলে কি, তাহলে শুধু একটাই বেঁচে থাকবে, কারণ এদিকে কি দুটা এদিকে একটাই, তাহলে একটা কি বেঁচে থাকবে। তাহলে তাহলে এই মানে কী হবে এখানে, এই মানে কত হবে, তাহলে √2, এ মানে √2। আমি গেলে পরিসীমা, তাহলে পরিসীমা মানে কি জানি এখানে 4a, পরিসীমা মানে কি 4a, তাহলে 4a মানে কি 4√2, কত তাহলে 4√2। অপশন নাম্বার বি আমাদের রাইট। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। কী বলছে, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 8√2 সেমি হলে তার পরিসীমা কত হবে। অনেক সিম্পল। তাহলে কী বলছে কর্ণের দৈর্ঘ্য, তাহলে কর্ণের দৈর্ঘ্য মানে কি a√2, আর এই a√2 মানে এখানে কথা বলছে 8√2, 8√2। তাহলে কি এই √2কে কাটা যাবে, তাহলে এ মানে কত, এ মানে কত, এ মানে 8, এ মানে 8। আমার কী বলছে পরিসীমা, পরিসীমা মানে কি জানি, পরিসীমা মানে কি জানি এখানে 4a, পরিসীমা মানে 4a, তাহলে 4 মানে 4, আর এ মানে কত এখানে 8, তাহলে 4 গুণ করলে কত হবে 32। অপশন নাম্বার ডি। নেক্সট কী বলছে দেখো, যে একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বলছে 6√2। আচ্ছা, তাহলে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ। আচ্ছা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবার ওটা দ্বিগুণ নেবে, দ্বিগুণ নিয়ে ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের কর্ণ কত। বাহ, তাহলে কী বলছে বর্গক্ষেত্র হচ্ছে কর্ণ, তাহলে কর্ণ মানে কি জানি আমি ডি মানে কত বলছে আমাকে, ডায়াগোনাল সূত্র কি a√2, a√2 মানে কত বলছে এখানে 6√2। তাহলে কি এখানে √2 কি কাটা যাবে, তাহলে এ মানে কত হবে, এ মানে কত হবে এখানে 6। তোমাদের যদি কারো যদি বেসিকটা যদি ক্লিয়ার থাকে, মানে সূত্রগুলো যদি মুখস্থ থাকে, তাহলে তোমরা কি এগুলো মানে তোমার হচ্ছে ডাইরেক্ট জাম্প করতে পারবা, ঠিক আছে। সো আমি এখানে কি সব স্টেপ দেখাচ্ছি। চলো এ মানে কত, এ মানে 6, এবার হচ্ছে এ মানে 6, তাহলে ওর ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল মানে কি a স্কোয়ার, তাহলে a স্কোয়ার কত 36 হবে, কত হবে তাহলে 36। এটা তো এ মানে কত, এ মানে 6,
কী বলছে ওর ক্ষেত্রফল মানে কত, তাহলে 6 স্কোয়ার নিতে হবে, 6 স্কোয়ার 36। এবার ক্ষেত্রফল নেবে ওর কি এবার দ্বিগুণ, এর কি এবার দ্বিগুণ নিতে হবে, তাহলে এর দ্বিগুণ তাহলে কত হবে এখানে, কত এখানে তাহলে দ্বিগুণ হতে তাহলে 72 হলো, কত হলো 72 হলো। আর 72 হলো, এবার 72 হয়ে কী বলছে তাহলে কর্ণের দৈর্ঘ্য কত হবে, তাহলে আমার মেন এটা তাহলে 72 আমার তাহলে এটা কি আমার এরিয়া হয়ে গেলো। এবার দেখো আমার কি বলছে কর্ণের দৈর্ঘ্য বলছে, তাহলে কি এটা কী বলছে আমি একটা শুনে মনে করো 1/2 ডায়াগোনাল স্কোয়ার ইকুয়ালস টু 72। তাহলে ডায়াগোনাল মানে ডায়াগোনাল স্কোয়ার ইকুয়ালস টু 72 আর 2 গুণ হলে কত হবে 144। তাহলে ডি মানে কত হবে, ডি মানে 12। তাহলে ডি মানে কত, ডি মানে 12। অপশন নাম্বার এখানে আছে, অপশন নাম্বার কত, অপশন নাম্বার ডি ইজ রাইট। না গেলে দেখো আবার রিপিট করতেছি, ঠিক আছে। দেখো কী বলছে কর্ণ দৈর্ঘ্য কত বলছে 6√2। তাহলে ডি আমার কর্ণ মানে কি ডি মানে কত a√2 সমান কত 6√2। তাহলে এই মানে কত, এই মানে কত আমার 6, এই মানে কত আমার 6। আমি বলছি ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি a স্কোয়ার, তাহলে 6 স্কোয়ার কত 36, একদম রাইট। এর হচ্ছে ক্ষেত্রফল তো বের করলাম, ক্ষেত্রফল কি বলছে দ্বিগুণ বলছে, তাহলে এর কি দ্বিগুণ করলাম তাহলে কত 72। তাহলে 72 আমার এখন কি আমার ক্ষেত্রফল। এবার 72 ক্ষেত্রফল, এবার আমি কী বলছে এখানে কর্ণ কত, তাহলে আগে একটা অঙ্ক করেছিলাম না এখানে 1 নম্বর অঙ্কটা, এখানে এই যে ক্ষেত্রফল দিয়েছিল কর্ণ বলে, তাহলে কী করলাম 1/2 ডায়াগোনাল স্কোয়ার, তাহলে এটা অঙ্কটা সেম। তাহলে এখানে ক্ষেত্রফল দিয়ে দিচ্ছে, কী বলছে কর্ণ দৈর্ঘ্য বের করতে, তাহলে কী করছিলাম তাহলে এখানে আমরা তাহলে এসে করলাম যে 1/2 ডায়াগোনাল স্কোয়ার ইকুয়াল টু 72 সেমভাবে। তাহলে এটা কাটার কত হবে এখানে, ডি মানে কত এখানে 12, তো ডি মানে 12। চলো নেক্সট। দেখো কী বলছে এখানে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 মিটার এবং তার বাইরের চারদিকে পরিসীমা বরাবর 1 মিটার চওড়া রাস্তা দিলে কত কত। আচ্ছা এই টাইপটা তোমাদেরকে, এই টাইপটা তোমার হচ্ছে ক্ষেত্র আয়ত্তক্ষেত্র থেকে এখানে কপি করা হয়েছে, ঠিক আছে। তাহলে এক নিয়ম, তাহলে দেখো মনে করো যে ছবি আঁকানোর দরকার আছে কি, দেখো কী বলছে বাড়ির চারদিকে, তাহলে বাইরের যদি আমার এখানে মনে করো যে আঁকাবো, ঠিক আছে আঁকাই দিই একবার বোঝানোর জন্য। মনে করো এটা হচ্ছে আমার বর্গক্ষেত্র, ঠিক আছে। এবার আমি কী করলাম এর বাইরে কী করলাম, বাইরে যদি আমি এসে দিই, বেড়া দিই, তাহলে জায়গাটা আমার কি বাড়বে, জায়গাটা কি আমার বাড়বে কি না। তাহলে এটা ছিল আমার 10, আর এটা আমার কত হলো এখানে 1 1 করে বাড়বে, এদিকেও 1 বাড়বে, এদিকেও 1 বাড়বে, এদিকেও তাহলে কত হবে, তাহলে 1 1 কত 2 হবে, তাহলে 10 আর 2 কত, তাহলে 12 হবে। তাহলে আমার বড় ইসে থেকে ছোটোটাকে বিয়োগ করলে আমি কি পেয়ে যাবো আমার, তাহলে 12 স্কোয়ার মাইনাস 10-এর স্কোয়ার, 12 স্কোয়ার কত এখানে 144, আর 10-এর কত এখানে 100, তাহলে বিয়োগ করলে কত হবে এখানে 44, তাহলে কত 44 বর্গ মিটার। তাহলে অপশন নাম্বার ডি। এই টাইপটা কি আয়ত্তক্ষেত্র ছিল, আশা করি বোঝা গেছে। চলো নেক্সট। বলছে বর্গক্ষেত্র পার্কের বাহুর দৈর্ঘ্য 20 মিটার, তার বাইরের চারদিকে 3 মিটার চওড়া রাস্তা প্রতি বর্গ মিটারে 10 টাকা হিসাবে বাড়তে কত টাকা খরচা হবে। আচ্ছা তাহলে দেখো তাহলে কী বলছে, তাহলে কোথায় দেবে এখানে বাইরে থেকে জায়গাটা বাড়বে, তাহলে 20 স্কোয়ার কত, তাহলে 20 স্কোয়ার কত 20 স্কোয়ার 400 মাইনাস বাইরে দেবে, তাহলে কি জায়গাটা বাড়বে, তাহলে কত, তাহলে বাইরে যদি দেয়, ঠিক আছে তাহলে জায়গাটা বাড়বে, তাহলে কত 20 কত 26 স্কোয়ার কত, তাহলে 26 হচ্ছে 576 না 676 কত 676, তাহলে এখান থেকে এটা বিয়োগ করলে কত হবে, বিয়োগ করলে কত হবে 400 থেকে বিয়োগ করলে 6 7 2, এর সঙ্গে এবার 10 টাকা বাড়তে সময় ইন্টু কত ইন্টু 10, তাহলে অ্যান্সার তাহলে কত হবে এখান থেকে 2760, 2760। তো অপশন আমাদের এখানে একটা মিলে নেই, তো অপশন আমাদের এখানে কি একটু ভুল দেওয়া আছে, ঠিক আছে। তো চলো নেক্সট অঙ্ক। এবার দেখো কী বলছে এখানে যে একটি বর্গক্ষেত্রকার বাগানের পরিসীমা 20 মিটার। আচ্ছা 20 মিটার পরিসীমা, বাগানটিকে ঘিরে বাইরের চারপাশে 15 সেমি চওড়া একটি পথ, যেটা হচ্ছে লেন্থ হচ্ছে 5 সেমি আর 2 সেমি আকারের মার্বেল দিয়ে বাঁধতে কতগুলি মার্বেল লাগবে। ওকে পরিসীমা বলছে 20 মিটার, তাহলে পরিসীমা মানে কত এখানে, পরিসীমা মানে কত 4, এটা মানে পরিসীমা, আর 4-এর মান এখানে কত দেওয়া আছে 20, তাহলে এটাকে কাটলে কত হবে তাহলে 5, তাহলে এই মানে কত হবে এখানে, এই মানে 5, ঠিক আছে 5 মিটার। কিন্তু
এখানে আরেকটা আমাদের লেন্থটা কত দেওয়া আছে 15 সেমি। তাহলে আমাকে তাহলে কী করতে হবে, তাহলে সবগুলোকে আমাদেরকে সেমিতে নিয়ে যাইতে হবে। তাহলে এই মানে যদি 5 মিটার হয় তাহলে সেমিকে করলে এটাকে কি 5কে তাহলে কী করতে সেমিকে যদি নিয়ে যাই মিটার থেকে আমি মানে সেন্টিমিটার থেকে আমি যদি সেমিতে যাই তাহলে আমাকে তাহলে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 100 গুণ করলে কত হবে, তাহলে 500, তাহলে 500কে 500 সেন্টিমিটার হয়ে যাবে। ঠিক আছে, আর এটাকে করতে চাই বাইরে দিতে, বাইরে দিলে জায়গাটাকে আমার বাড়বে, জায়গাটা আমার বাড়বে, তাহলে কি 500 ছিল, তাহলে 500 যদি দেয় তাহলে বাড়িতে জায়গাটা বাড়বে, তাহলে 500 কত, তাহলে 500 15 30 করে বাড়বে, 15 কত 30 বাড়বে। তাহলে 30 যদি বাইরে যায় আমার এখানে 30, তাহলে কি তাহলে 530 হয়ে যাবে। তাহলে 530 স্কোয়ার মাইনাস 500 স্কোয়ারকে আমার বিয়োগ করলে আমার অ্যান্সার হয়ে যাবে, চলে আসবে। তাহলে কী করবো, তাহলে আমি তাহলে 530 স্কোয়ার মাইনাস 500 স্কোয়ার ডিভাইডেড বাই কত ছিল ওখানে, ছিল হচ্ছে 5 × 2, তাহলে 5 × 2। এবার দেখো এখানে একটা সূত্র লাগবে, ঠিক আছে, এটা মনে করো এ, এটা মনে করো বি, মনে করো তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা মানে কি এ প্লাস বি মাইনাস বি, হয়তো তোমরা এটা জানো বীজগণিতের অঙ্ক এগুলো। তাহলে এটা গুণগুলো কত, যোগ করলে কত হবে, এ প্লাস বি মানে কত, তাহলে 500 500 1000 1030, তাহলে 1030 ইন্টু বিয়োগ করলে কত হবে 30, তাহলে ইন্টু 30, তাহলে নিচে কত হলো 5 × 2, 5 × 2 এখানে কত হবে 10, তাহলে 10 কাটে, তাহলে এখানে কাটলে কত হবে, গুণগুলো কত হবে 30 × 3 = 90, 3 × 10 = 30, 3090 আমার তাহলে অ্যান্সার 3090, 3090 অপশন এ। দেখো না গেলে না বুঝলে এখন আরেকবার একটা বলতেছি। কী বলছে আমাদের পরিসীমা, পরিসীমা মানে কি জানি আমি 4 মানে কত 20, তাহলে এই মানে কত এখানে 5 মিটার, কিন্তু এখানে কী দেওয়া আছে, একটা কি সেন্টিমিটার দেওয়া আছে, ওই জন্য আমি কী করলাম এখানে আমি যে সেন্টিমিটার থেকে যদি আমি মিটার যাই তাহলে কী করতে আমাকে 100 দিয়ে গুণ করতে, মানে এরকম যে সেন্টিমিটার, তারপরে ডেকামিটার, তারপরে কি এখানে মিটার, এখান থেকে এখানে আমাকে 100 দিয়ে গুণ করতে লাগে। ঠিক আছে, তাহলে আমি 100 দিয়ে এখানে গুণ করে দিলাম, তাহলে 5 আর 100 দিয়ে গুণ করলে 500 হবে, কত হবে 500 হবে, তাহলে 500 সেন্টিমিটার। আর 15 কি বাইরে দিচ্ছে, তাহলে 15 কী করে বাড়বে, তাহলে 15 30 বাড়বে, তাহলে 530 হবে, তাহলে 530 স্কোয়ার মাইনাস 500 স্কোয়ার। সো আমি ওটাই করছি নেক্সটে, যে 530 স্কোয়ার মাইনাস 500 স্কোয়ার, নিচে কত 5/2, তাহলে এটা বি, একটা সূত্র ছিল না একটা, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কত এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি মানে কত 500, এদিকে 1000 কত, তাহলে 1030 বিয়োগ করলে কত 30, কারেন্ট বলছেন কত হবে 3090 অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সটে করা যাক। কী বলছে, একটি পার্কের ক্ষেত্রফল 900 মিটার, 900 বর্গ মিটার, আচ্ছা 900 বর্গ মিটার, আচ্ছা, আর ভিতরের চারপাশে 5 মিটার চওড়া রাস্তা প্রতি বর্গ মিটারে বাড়তে 100 টাকা হিসেবে বাড়তে কত টাকা খরচা হবে। আচ্ছা, তাহলে পার্কের ক্ষেত্রে বলো তাহলে 900 মিটার, তাহলে এই মানে কত, এই মানে এই স্কোয়ার, তাহলে এই স্কোয়ার মানে কত এখানে 900, তাহলে এই মানে কত হবে, তাহলে এই মানে কত হবে, আমাকে বাহু লাগবে, বাহু তাহলে কত হবে 30, বাহু 30, আর বাহু যদি 30 হয়, কী বলছে বাইরে দিচ্ছে, তাহলে বাইরে যদি আমার জায়গাটা যদি বাইরে দিই, এটা আমার বর্গক্ষেত্র, এর যদি বাইরে যদি আমার জায়গা দিই, তাহলে বাইরে, সরি বাইরে না ভিতরে, কী বলছে ভিতরে, তাহলে ভিতর জায়গাটা দিলে আমার জায়গাটা কমবে, কত করবে 5 কমবে, এদিকেও তাহলে আমার কি, তাহলে এদিকেও 5 কমবে, এদিকেও 5 কমবে, তাহলে 5 কত 10 কমবে, 10 কমবে, তাই না, 10, তাহলে ছিল কত আমার 30, তাহলে কী হবে, তাহলে 30-এর স্কোয়ার মাইনাস 20-এর স্কোয়ার, এটা আমার হবে। তাহলে এখানে তাহলে কি 30 স্কোয়ার 900, 20 স্কোয়ার কত এখানে 400, বিয়োগ করলে কত হবে এখানে 500, 500 আমার হয়ে গেল, 500 তো আমার হইলো, কিন্তু এর সঙ্গে বলছে 100 টাকা কি বাড়তে খরচা হবে, তাহলে 500 ইন্টু, তাহলে 500 ইন্টু 100 করে দাও, তাহলে কত হবে 5 1 2 3 4, 5-এর পর 4টা জিরো, তাহলে অপশন থেকে ওটা আছে 5-এর পর 4টা জিরো, 1 2 3 4 5-এর পর 4টা জিরো, অপশন ডিতে আছে। ঠিক আছে, আজকের জন্য আমাদের এখানেই শেষ বর্গক্ষেত্রের অঙ্ক।